দুনিয়া ও আখেরাতে মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য যে আমল করা প্রয়োজন এবং যেসব কাজ বর্জন করা জরুরি সবই বলে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়তি জীবনের 23 বছরে তিনি পূর্ণাঙ্গ ইসলাম ও জীবনবিধান শিক্ষা দিয়েছেন উম্মতকে। তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে নবুয়ত লাভ করার পর মানুষ যেন বিপথে চলে না যায় এজন্য আদর্শ হিসেবে রেখে গেছেন কোরআন ও সুন্নাহ। বিদায় হজের ভাষণে উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, কোরআন ও সুন্নাহ। যতক্ষণ তোমরা এই দুটি বিষয় ধরে রাখবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের শুভ্র অবস্থায় রেখে যাচ্ছি, যার রাত ও দিনের মতো আলোকময়। আমার পরে কেবল ধ্বংসপ্রাপ্তরাই তাতে বক্রতা খুঁজে পাবে। আমার পর তোমাদের যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাহ ও আমার হেদায়েতের পথের পথিক খলিফাগণের সুন্নাহ সর্বশক্তি দিয়ে ধারণ করা। মানুষ উভয় জগতে যেন সফল হতে পারে এজন্য আল্লাহর রাসূল যেসব কাজ করতে বলেছেন তার অন্যতম হলো সৎ কাজ করা ও পাপ বর্জন করা। এক হাদিসে হযরত হারমালা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন আর বললেন, আপনি আমাকে কি কাজের নির্দেশ দিবেন? তিনি বললেন, হে হারমালা, তুমি সৎ কাজ করবে এবং পাপ কাজ থেকে বিরত থাকবে। অতঃপর আমি ফিরে এসে আমার বাহনের কাছে গেলাম। এরপর আবার ফিরে গিয়ে পূর্বের স্থানে দাঁড়ালাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি কাজ করার নির্দেশ দিবেন? তিনি বললেন, হে হারমালা, তুমি সৎ কাজ করবে এবং পাপ কাজ বর্জন করবে। দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি লক্ষ্য করো তোমার কান কি শুনতে পছন্দ করে? তোমার অনুপস্থিতিতে তোমার সম্প্রদায় যা বললে তুমি অপছন্দ করো তা থেকে বিরত থাকো। হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ফিরে এসে ভেবে দেখলাম তা এমন দুটি কথা যাতে কিছুই বাদ পড়েনি।